হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে অন্যতম একটি প্রভিন্স হচ্ছে নিউ ব্রান্সউইক প্রভিন্স। এই প্রভিন্স ৪ঠা মে তাদের ইমিগ্রেশন সিস্টেমটাকে আপডেট করেছে। তারা বলে দিয়েছে কোন কোন সেক্টরের ব্যক্তিদেরকে তারা ইনভাইটেশন দেবে। এই সেক্টরগুলোর বাইরে যারা এখানে থাকবেন বা জব করবেন তাদের ইনভাইটেশন পাওয়ার পসিবিলিটি খুবই কম, বিশেষ করে নিউ ব্রান্সউইক প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে। তো কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন, নিউ ব্রান্সউইক প্রভিন্সে যারা পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান তাদের জন্য আজকে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, ভালো করে নোট করে রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আজকে শর্ট আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নিউ ব্রান্সউইক লিমিটস ইমিগ্রেশন পাথওয়ে টু হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স। অনেক প্রভিন্সই কিন্তু তারা একটা লিমিট করে দিচ্ছে কোন কোন সেক্টরে তারা প্রায়োরিটি দিবে, কোন কোন সেক্টরে নিবে না, এখান থেকে বোঝা যাচ্ছে। এখানেও 3টা সেক্টর স্পষ্ট করে দিয়েছে: হেলথ কেয়ার সেক্টর, এডুকেশন সেক্টর, কনস্ট্রাকশন ওয়ার্কার সেক্টর। তো এখানে জাস্ট 3টা প্রফেশন না, এগুলোর অধীনে সাব প্রফেশন অসংখ্য রয়েছে। এটা জাস্ট ইন্ডাস্ট্রি বা রিলেটেড ইন্ডাস্ট্রি, এটা ধরে নিলেই হবে। কিন্তু এর বাইরে যারা আছে অন্য ইন্ডাস্ট্রিগুলোতে, তাদের অন্য পাথওয়েগুলো খুঁজতে হবে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে হবে না। The New Brunswick Provincial Nominee Program (NBPNP) has announced that as of May 4, 2026, it is limiting the issuance of invitations to apply under the New Brunswick Experience Pathway of its skilled worker stream to candidates in one of 3 sectors. All new ITAs will be issued to individuals working in occupations falling under healthcare, education and construction trades until further notice. তো পরবর্তী নির্দেশনা বা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই 3টি সেক্টরকে তারা প্রায়োরিটি দিবে। আশা করি এই বিষয়টা মোটামুটি আপনাদের বোধগম্য হয়েছে। The province indicated that this decision is driven by the limited number of nomination space still available under the stream. প্রত্যেকটা প্রভিন্সের চাহিদা থাকা সত্ত্বেও ফেডারেল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা লিমিট দিয়ে দেয় যে এর বাইরে আপনি পিপল এখানে নিয়ে আসতে পারবেন না পিআর ভিসা দিয়ে। তখন কি হয়, ধরুন যে নিউ ব্রান্সউইক প্রভিন্সে 10,000 কর্মক্ষেত্র ফাঁকা রয়েছে, 10,000 লোক পিআর হিসেবে তারা চায়, কিন্তু কানাডা ফেডারেল গভর্নমেন্ট তাদেরকে কোটা দিয়েছে 3,600। তো এই 3,600 তারা কোন সেক্টরকে নিবে, তারা এই 10,000 ব্যক্তিকে বা 10,000 কর্মক্ষেত্রগুলোকে প্রায়োরিটি বেস সাজিয়েছে। এখানে টপ প্রায়োরিটিতে রয়েছে হেলথ কেয়ার সেক্টর, তারপর রয়েছে কনস্ট্রাকশন সেক্টর, তারপর রয়েছে এডুকেশন সেক্টর, এরপরে অন্য সেক্টরগুলো। তো তারা এখন দেখলো যে এই সেক্টরগুলো যেগুলো মানুষের মৌলিক চাহিদার সাথে সংশ্লিষ্ট, সেগুলোর সাথে সংশ্লিষ্ট সেক্টরগুলোতেই যে পরিমাণে লোকের প্রয়োজন সেটাই তারা পাচ্ছে না কোটা হিসেবে। এই জন্য তারা অন্য সেক্টরগুলোকে আপাতত এখানে গুরুত্ব দিচ্ছে না। এখন তো তারা তাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক সেক্টরগুলোকে পূরণের জন্যই সেইগুলোকেই প্রায়োরিটি বেজে রাখতেছে এবং আপাতত সেগুলোকেই তারা এখানে সুযোগ দিবে। অপশনস অ্যাভেলেবল ফর ক্যান্ডিডেটস ইন নন টার্গেটেড সেক্টরস। তো যারা এখন এই টার্গেটের মধ্যে পড়বেন না তাদের কি অপশনস রয়েছে? এনবিপিএনপি ক্যান্ডিডেটস হু have submitted an expression of interest under the skilled worker stream and whose occupation does not fall under one of the targeted sectors may wish to be considered for another stream or program if they qualify. তো তাদের জন্য অল্টারনেটিভ গেটওয়ে কি? If you are eligible, the government of the New Brunswick advises taking one of the following actions. কি কাজ করবেন আপনি যদি ওই টপ প্রায়োরিটির মধ্যে না থাকেন? এখন আপনার যে করণীয়, প্রথমে আপনার আগের ইউআইটা উইথড্র করতে হবে। উইথড্রয়িং ইউর এক্সিস্টিং ইউআই অ্যান্ড সাবমিটিং এ নিউ ওয়ান ইনস্টেড আন্ডার এ নিউ প্রোগ্রাম স্ট্রিম। নতুন প্রোগ্রামের অধীনে আপনাকে সাবমিট করার চেষ্টা করতে হবে। কিপিং ইউর এক্সিস্টিং ইউআই প্রোফাইল and creating a separate INB profile to submit an additional EOI endorsement application. Atlantic Immigration প্রোগ্রামটাকে আপনারা এখানে সার্চ করতে পারেন। The second option will require you to use different email address than the one associated with your existing NBPNP EOI. প্রথমটাতে যে ইউআই আপনি লঞ্চ করেছেন সেখানে যে ইমেল আইডি ব্যবহার করেছেন, এখন আপনি সেখান থেকে উইথড্র করে সেকেন্ড অপশন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য আপনি চেষ্টা করবেন। সেক্ষেত্রে নতুন কোনো ইমেল আইডি দিয়ে আপনি এখানে proceed করবেন। Recent changes to the NBPNP. The latest move comes just 4 months after New Brunswick implemented major changes to its provincial nominee program. As part of those February 3 changes, the province
seized the acceptance of new EOI issuance of ITA to those working in the accommodation and food service sector for its skilled worker and express entry stream. তো রিসেন্টলি যেটা ঘটেছে যে তারা এখানে আইটি ইস্যু বন্ধ করে দিয়েছে অ্যাকোমোডেশন ফুড সার্ভিস সেক্টরে এনএআইএস 72 এবং স্কিল ওয়ার্কার অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমের। এরপরে ফর দি স্কিল ওয়ার্কার স্ট্রিম specifically, it also stopped considering EOI or issuing ITA for 14 national occupational classification codes across various sectors. Some ineligible NOC code include 6510062010 65101। তো এখানে একদমই নেবেন আপাতত ক্যাশিয়ার, তারপরে সেলস সুপারভাইজার, তারপরে সার্ভিস স্টেশন অ্যাটেন্ডেন্ট, এই ধরনের ব্যক্তিদেরকে। For the express entry stream, 4 specific NOC were made ineligible UI consideration or ITA issues. The province also extended its private career college graduate pilot until the end of this year, though only for international students already enrolled in an eligible program at one of 2 New Brunswick colleges. Several updates to New Brunswick EIP were made concurrently. তো এখানে নিউ ব্রান্সউইকে যে আটলান্টিক ইমিশন প্রোগ্রাম আছে এটা চলমান থাকবে এটার মতো করে। পিএনবি প্রোগ্রামের যে পরিবর্তনগুলো আপনারা বুঝলেন যে তারা সকল সেক্টরের মধ্যে 3টি সেক্টরকে প্রায়োরিটি দিচ্ছে আপাতত। এই 3টি সেক্টরে আপনারা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা সুযোগ পাবেন। বাকি সেক্টরে থাকলে কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো প্রভিন্সে মুভ করতে পারেন, অন্য কোনো প্রভিন্সের ফ্যাসিলিটিসগুলো এক্সপ্লোর করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।